গল্পের নাম শাকচুন্নির সাথে বন্ধুত্ব। রাত্রি তখন গভীর। চাঁদের আলোতে গ্রামটা যেন এক অপার্থিব রূপে আবির্ভূত। শুনশান রাত, মাঝে মাঝে কুকুরের ডাক আর বাঁশবনের হাওয়ার শব্দ। এই নির্জনতাকে চিরে কেউ একজন হেঁটে চলেছে। সে আমি, রিমু। একা হেঁটে যাচ্ছি দাদির পুরনো বাগান বাড়ির দিকে। ছোটবেলায় সেখানে দাদা দাদির সঙ্গে গিয়েছি বহুবার, তবে আজ যাচ্ছি একা, অনেক বছর পর। সেই বাগান বাড়ি ঘিরে বহু কাহিনী শুনেছি। দাদি বলতেন ওখানে এক শাকচুন্নি বাস করে, কাউকে কষ্ট দেয় না, শুধু একা থাকতে পছন্দ করে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাত বদলে দিল সবকিছু। বাড়িতে ঢুকতেই দরজাটা হালকা করে খুলে গেল নিজে থেকেই। মনে হলো কেউ যেন আমন্ত্রণ জানাচ্ছে। ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। আলো নেই, শুধু মেঘ ঢাকা চাঁদের আলো এসে পড়েছে জানালা দিয়ে। তখনই আমি দেখলাম তাকে, একটি অদ্ভুত সুন্দর মেয়ে, লাল শাড়ি পরে, চুল হাঁটু ছুঁয়ে যাচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তুমি কে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে হেসে বলল, আমি চুন্নি, এই বাড়িতে থাকি বহু বছর ধরে। তুমি দাদির নাতি না? আমি হতভম্ব। ভূত কথা বলছে? তবে তার গলায় কোনো ভয় ছিল না, বরং মন খারাপের একটা সুর ছিল। আমি আস্তে আস্তে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। সে বলল, বহু বছর আগে গ্রামের এক পাথরের মাঠে সে মারা যায়। তারপর থেকে এই বাড়িতে থাকে, কারো ক্ষতি করে না, শুধু একটু সঙ্গ চায়। তখন থেকেই আমি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যাই। একদিন চুন্নি বলল, তুই আমার প্রথম বন্ধু। কেউ কোনোদিন আমার সঙ্গে কথা বলেনি। গল্পের এই জায়গায় এসে বন্ধুরা, যদি ভয় পেয়েও থাকো একটা লাইক দিয়ে দিও। আর যদি তুমিও শাকচুন্নির বন্ধুত্ব চাইতে, তাহলে কমেন্টে লিখো, আমি চাই চুন্নির বন্ধু হতে। আর সাবস্ক্রাইব করো ভূত এফএম উইথ এআই, এমন অদ্ভুতুরে গল্প প্রতিদিন পেতে। একদিন আমি চুন্নিকে জিজ্ঞেস করলাম, তুমি মুক্তি চাও না? সে চোখে জল নিয়ে বলল, বন্ধু থাকলে আমি এভাবেই থাকতে চাই। আমি আর কিছু বলিনি, তবে মনে মনে ঠিক করেছিলাম যতদিন বাঁচি চুন্নিকে সঙ্গ দেব। শেষবার যখন গিয়েছিলাম সে শুধু বলল, তুই একদিন না এলেই আমি হারিয়ে যাব। এরপর হঠাৎ করে শহরে চলে যেতে হয় আমাকে। 3 বছর পর যখন বাগান বাড়িতে গেলাম, চুন্নি আর নেই। কেবল একটা লাল শাড়ির টুকরো জানালায় উঠছিল বাতাসে। তুমি যদি জানতে চাও চুন্নি কি সত্যিই মুক্তি পেল, তাহলে কমেন্টে লিখো, চুন্নির শেষ চাই পরবর্তী পর্বে। আর শেয়ার করে তোমার বন্ধুদেরও জানাও যে বন্ধুত্ব কি সত্যিই মৃত্যুর পরও টিকে থাকতে পারে।